2025 সালের ভারত পাকিস্তান সংঘর্ষ ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সংক্ষিপ্ত সশস্ত্র সংঘাত, যা 7 মে 2025 তারিখে শুরু হয়েছিল ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর, যার নাম ছিল অপারেশন সিন্দুর। অর্থাৎ ভারত যে পাকিস্তানের উপর প্রথমে হামলা চালায় সেটার নাম দিয়েছিল অপারেশন সিন্দুর। ভারত দাবি করেছে যে 22 এপ্রিল 2025 তারিখে ভারত শাসিত কাশ্মীর পহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছিল, যেখানে 26 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। ভারত পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগ এনেছে, যা পাকিস্তান অস্বীকার করেছে। 7 মে ভারত পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তৈবার কথিত সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে অপারেশন সিন্দুর শুরু করে এবং দাবি করে যে কোনো পাকিস্তানি সামরিক বা বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়নি। পাকিস্তানের মতে ভারতীয় হামলায় মসজিদ সহ বেসামরিক এলাকায় আঘাত হানা হয়েছিল। এই হামলার পর দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ এবং ড্রোন হামলার ঘটনা ঘটে। এই সংঘর্ষটি দুটি পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে প্রথম ড্রোন যুদ্ধের সূচনা করে। ভারতের সেনাবাহিনী জানিয়েছে যে পাকিস্তানের প্রতিশোধমূলক হামলার হিন্দু ও শিখ ধর্মীয় স্থান সহ বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। 10 মে ভোরবেলায় ভারত পাকিস্তানকে শিরশা বিমান ঘাঁটি সহ ভারতীয় বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর জন্য অভিযুক্ত করে। ভারত প্রতিশোধ হিসেবে পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়, যার মধ্যে নূর খান, রফিকি এবং মুরিদ অন্তর্ভুক্ত ছিল। 10 মে সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথেই পাকিস্তান অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি অভিযান শুরু করে, যেখানে তারা বলে যে তারা বেশ কয়েকটি ভারতীয় সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে। 4 দিনের সামরিক সংঘাতের পর ভারত ও পাকিস্তান উভয়েই ঘোষণা করে যে তাদের এর মধ্যে 10 মে 2025 তারিখে হটলাইন যোগাযোগের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচনার সময় ভারত ও পাকিস্তান উভয় কর্মকর্তার সাথে ব্যাপক চিঠিপত্র বিনিময় করেন। বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার সাথে সাথে যুদ্ধবিরতি বহাল রয়েছে এবং উভয় দেশ থেকে স্বাভাবিক পরিস্থিতির খবর পাওয়া গেছে। এই ছিল মোটামুটি ভারত পাকিস্তানের যুদ্ধ সংঘাত নিয়ে আলোচনা। এবং আমরা প্রত্যেকেই জানি যুদ্ধের ফলাফল হিসেবে দুই দেশ যুদ্ধবিরতি বেছে নেয় এবং এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্র। এই ছিল ভারত পাকিস্তান সংঘাত বা যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা। আমরা প্রত্যেকেই জানি সর্বশেষ যুদ্ধের ফলাফল হিসেবে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি সম্মত হয়েছে এবং এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। আশা করি ভারত পাকিস্তান সংঘাত যুদ্ধ নিয়ে আপনার মাঝে থাকা সকল কনফিউশন দূর হয়েছে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।